আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে এই ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধুনট টু পাটধুনটের রাস্তা। অর্থাৎ এটা বলে লোহার ব্রিজ, রত্নীপাড়া লোহার ব্রিজ। এখান থেকে আমরা প্রবেশ করলাম হচ্ছে রত্নীপাড়ার দিকে। এই রাস্তাটি বর্তমানে পিচ ঢালা বা পাকা হয়েছে। আগে রাস্তাটি কাঁচা ছিল, তখন একটু বৃষ্টি হলে এটা কর্দমাক্ত হয়ে যেত। এখন এই রাস্তাটি নতুনভাবে ঢালাই করা হয়েছে। এই রাস্তাটি সোজা চলে গেছে রত্নীপাড়া গ্রামের ভিতর দিয়ে নলডাঙ্গা বাজারে গিয়ে উঠেছে। এটি একটি বাইপাস সড়কের মতো, অর্থাৎ গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা, যে রাস্তাটি ধুনট সারিয়াকান্দি রোড থেকে, অর্থাৎ কলেজ পার হয়ে যে লোহার ব্রিজ, পাটধুনট রত্নীপাড়া লোহার ব্রিজ, সেখান থেকে নেমে গেছে এবং গ্রামের ভিতর দিয়ে জমির পাশ দিয়ে মাঝখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এটা গিয়ে উঠেছে নলডাঙ্গায়। নলডাঙ্গা মানে হচ্ছে ধুনট টু এলাঙ্গীর যে রাস্তা, অর্থাৎ ধুনট টু কান্তনগরের যে রাস্তা, সেই রাস্তায় গিয়ে উঠেছে। এবং এখানে পাকা রাস্তা শেষ হলো, এখান থেকে আবার হচ্ছে কাঁচা রাস্তা শুরু হলো। অর্থাৎ এই কাঁচা রাস্তাটাই ছিল, শুধুমাত্র এইটুকু রাস্তাই পাকা হয়েছিল, অল্প পরিমাণ রাস্তা পাকা হয়েছিল। এই রাস্তাটার দুপাশেই জমি, ডান পাশগুলোতে একটু বাড়িঘর রয়েছে, অর্থাৎ ঘনবসতি না, ফাঁকা বসতি, অর্থাৎ বাঁশঝাড় এবং দুই একটা বাড়ি, তারপরে ফাঁকা। আর বাম সাইডটা প্রায় পুরোপুরি একটা খালের মতো, পানির মতো, এবং হচ্ছে ধান ক্ষেত, বিস্তীর্ণ জমি রয়েছে বাম পাশে, যেখানে হচ্ছে ধান চাষ করা হয়। এবং বৃষ্টির মৌসুমে একটু পানি টানি থাকে, ওই দেখা যাচ্ছে যে একটু খালের মতো হয়ে আছে। আর ডান পাশগুলোতে বাড়িঘর। এগুলো হচ্ছে রত্নীপাড়া, এই গ্রামটাকে বলা হয় রত্নীপাড়া। এবং এই গ্রামটি ধুনট বাজার থেকে খুব বেশি দূরে নয়, অর্থাৎ এখান থেকে ধুনটের ভাড়া হচ্ছে 5 টাকা। ওখানে মেইন রাস্তা থেকে অটোতে বা ভ্যানে উঠলে ধুনট বাজার পর্যন্ত ভাড়া 5 টাকা, 2 কিলোমিটারের মতো দূরত্ব। অর্থাৎ ধুনট বাজারের একদম নিকটবর্তী একটা গ্রাম। এসব গ্রামের একটা সুবিধা হলো যে গ্রামীণ পরিবেশ ঠিক পাওয়া যায়, একটা সবুজ সতেজ পরিবেশ। আবার একটু ইচ্ছা করলেই শহরে যাওয়া যায়, শহরও খুব কাছে, যাবতীয় যোগাযোগ বাজারের সাথে। এই যেখানে ডানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রত্নীপাড়া ঈদগাহ মাঠ, অর্থাৎ পাকুড়িহাটা রত্নীপাড়া, এই দুইটা গ্রামের সমন্বিত ঈদগাহ মাঠ হচ্ছে এটা। এই যে ডান পাশে যে সীমানা প্রাচীর দেওয়া, এটা। আর বৃষ্টি হয়েছিল, এই জন্য বৃষ্টির জন্য রাস্তাটা কাদা হয়ে আছে জায়গায় জায়গায়। এখানে স্থানীয় যাদের বাড়ি ঘর, তারা এখানে খড়ের পালা দিয়ে রেখেছে, অর্থাৎ যখন দিন ভালো হয়, সূর্য ওঠে, তখন এখানে খড় নেড়ে দেওয়া হয় রোদে শুকানোর জন্য। রাস্তায় খড় শুকানো হয়, কারণ এইসব রাস্তা মেইন রুট না, শুধুমাত্র সাইকেল বা মোটর সাইকেল, দুই একটা ভ্যান ট্যান কদাচিৎ চলে, তাছাড়া এগুলো হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। অর্থাৎ নির্দিষ্ট কোনো গাড়ি সময় মেনে এই রুট দিয়ে চলাফেরা করে না। একদম গ্রামের ভিতরে আমরা প্রবেশ করেছি, রত্নীপাড়া গ্রামের একদম মাঝখানে এগুলো। এবং বাম পাশগুলোতে দেখতে পাচ্ছেন বাড়িঘর নেই, এবং ফাঁকা জমি। এখানে পাট গাছ দেখা যাচ্ছে, তারপরে ধান ক্ষেত, এরকম কৃষি আবাদের জন্য এই জমিগুলো ভালো। এবং এখানে মানুষের একটা দুর্ভোগের কারণ হচ্ছে এই রাস্তাটা, কারণ রাস্তাটা কাঁচা হওয়ার কারণে হালকা একটু বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়, এবং মোটরসাইকেল নিয়ে যাতায়াতটাও যদি বিপুল পরিমাণ প্রবল বৃষ্টি হয় তাহলে বেশ কঠিন হয়ে পড়ে। ভ্যান রিক্সা তো আরও কঠিন। এটা হচ্ছে মানুষের একটা কষ্টের জায়গা। যদি রাস্তাটা পাকা হয় বা সুন্দর মসৃণ হয় তাহলে যোগাযোগটা আরও ভালো হবে। এখানে প্রায় প্রত্যেক বাড়িতেই মানুষের গরু আছে, অর্থাৎ গবাদি পশুর পালন করা হয়, হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদির পালন করা হয়, কারণ আশেপাশে জমি জমার অভাব নাই, ফাঁকা জমি, ওখানেই দেখা যায়, ওখান থেকে ঘাস নিয়ে আসা যায়। তারপরে হচ্ছে গবাদি পশু মুক্তভাবে বিচরণ করে এখানে লালিত পালিত হতে পারে, খুব একটা বেশি ভোগান্তি পোহাতে হয় না। এই যে দেখতে পাওয়া যাচ্ছে ডানে একটা টিলার, এগুলো জমি হাল দেওয়ার ক্ষেত্রে সহায়ক কাজে লাগে। এখনও এই দিকটাতে কাঁচা বাড়ি রয়েছে, টিনের বাড়ি রয়েছে বেশিরভাগ, পাকা বাড়ির সংখ্যা কম। এটা একটা দোকানের মতো, এখানে যেটা বন্ধ ওইটা একটা মনোহারি দোকান, গ্রামের মাঝখানে একটা মনোহারি দোকান।
এবং এখন আমরা যে জায়গাটায় এসেছি এখান থেকে নলডাঙ্গা এবং যে রাস্তা থেকে আসলাম এটা হচ্ছে মাঝামাঝি পয়েন্ট, অর্থাৎ এখান থেকে নলডাঙ্গা বাজার 1 কিলোর মতো বা 1.5 কিলো, আবার পিছন দিকেও ওই রত্নীপাড়াও ওইরকম 1.5 কিলোর মতো। এবং বাম পাশে এখানে মাছ চাষ করা হয়, পুকুর দেখতে পাচ্ছেন, ওখানে জাল দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ উপরে নেট দেওয়া হয় যাতে কেউ জাল ফেলে মাছ ধরতে না পারে বা গাছের পাতা টাতা না পড়ে। এই জন্য ভালোভাবে মাছ চাষ করার জন্য পুকুরের উপর দিয়ে নেটের একটা আচ্ছাদনের মতো, আবরণের মতো তৈরি করা হয়। এবং এখানকার রাস্তাটা বেশ সংকীর্ণ, চাপা, সরু রাস্তা এবং চারপাশে অনেক এই যে বাঁশঝাড় রয়েছে, অর্থাৎ এখানে দেখা যায় অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, গুমট একটা পরিবেশ, খোলামেলা না, এবং বাড়িঘরগুলো খুব চাপা চাপা, এই যে একটা ঘর আর একটা ঘরের সাথে লাগানো, একদম রাস্তা পর্যন্ত ঘর, বাড়ির সামনে এরকম বড় উঠান নাই, এই পাশে খালের মতো, মানে জায়গাটা একটু ঘিঞ্জি জায়গা। এই জায়গাটা অনেকটাই একটা মানে বদ্ধ বদ্ধ জায়গা, যেখানে সূর্যের আলো সেভাবে আসে না এবং খোলামেলা কোনো পরিবেশ নাই, এখানে প্রাণ চঞ্চলতা নাই। এই জায়গাটা এটা ঠিক নলডাঙ্গা বাজারের পিছনেই, আর একটু আগালেই আমরা নলডাঙ্গা বাজারে প্রবেশ করব। নলডাঙ্গা বাজার এখানকার মানুষের সকাল বিকালে বাজারটা বসে এবং কাঁচা বাজার, মাছ টাছ, মাংস, মুরগি, এভরিথিং নলডাঙ্গা বাজারেই পাওয়া যায়। দেখা যায় এখানকার মানুষের ওই ধুনট বাজারে বড় কোনো বাজার না থাকলে যাওয়ার প্রয়োজন পড়ে না, নলডাঙ্গাতেই স্থানীয়ভাবে যেসব চাহিদা রয়েছে সব চাহিদাই এখানে মেটানো সম্ভব। এই যে ঘিঞ্জি রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আরেকটু সামনে এগোলেই আমরা নলডাঙ্গা বাজারে গিয়ে পৌঁছবো। এবং নলডাঙ্গা থেকেও ধুনট বাজারের অবস্থান খুব বেশি দূরে নয়, এখান থেকেও অল্প দূর, মাত্র 2 কিলোমিটারের মতো, 2 কিলোমিটারের মতো, এবং প্রায় 10 মিনিটের মতো সময় লাগে অটোতে, ভ্যানে বা মোটরসাইকেলে ধুনট বাজারে যেতে। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাস, এগুলো হচ্ছে এই এলাকার মানুষ অনেকেই গার্মেন্টসে কাজ করে। তো যখন বিভিন্ন উৎসবের সময়, যেমন ঈদের সময়, তারা সরাসরি বাস নিয়ে ঢাকা থেকে আসে এবং নলডাঙ্গা বাজার পর্যন্ত বাস আসে, কারণ এদিকে শোলমারি, এলাঙ্গি, এদিকের অনেক মানুষ ঢাকায় থাকে, গ্রামের মানুষ যারা, তারা ঢাকায় থাকে এবং ঈদের ভিতরে তারা বাস নিয়ে সরাসরি নলডাঙ্গা পর্যন্ত আসে। আবার যখন ঢাকায় ফেরে তখনও এখানেই বাস অবস্থান করে এবং তারা বাসে এসে এখান থেকেই ওঠে সরাসরি ঢাকার উদ্দেশ্যে। কারণ গ্রামের মানুষ, অনেক মানুষ, প্রায় প্রত্যেক ঘরেই একজন দুইজন করে দেখা যায় যে গার্মেন্টসে কাজ করে বা বিভিন্ন প্রাইভেট ইন্ডাস্ট্রিতে, কোম্পানিতে চাকরি করে। কারণ কর্মসংস্থানের বাংলাদেশের যাবতীয় সুযোগ হচ্ছে রাজধানী কেন্দ্রিক, ঢাকা শহর কেন্দ্রিক, বাংলাদেশের বড় বড় শহরগুলোতে। গ্রাম পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সেরকম নেই। এবং এটা নলডাঙ্গা বাজার আমরা পেরোলাম, পেরিয়ে রাস্তাটা চলে গেছে ধুনট বরাবর, এবং এখানে এই গ্রামটাকে বলা হয় হচ্ছে পাকুড়িহাটা, অর্থাৎ সামনে এটা হলো পাকুড়িহাটা। এবং সামনে একটা ব্রিজ পাওয়া যাবে, ব্রিজের পাশেই একটা মসজিদ আছে, মসজিদটা পেরিয়ে একটু ভিতরের দিকে গেলেই প্রাইমারি স্কুল আছে, পাকুড়িহাটা সরকারি প্রাইমারি স্কুল। এই যেখানে যে ছেলেটা হাত উঠালো ওটাই হচ্ছে মসজিদ, এই যে ব্রিজের পাশে এটাই হলো পাকুড়িহাটা মসজিদ। এবং এই ব্রিজের সামনেই এই যে বাম পাশে এবং ডান পাশে এখানে বেশ ভালো ইক্ষু উৎপাদন করা হয়, অর্থাৎ ওই ভিতরের দিকে জমি আছে এবং এই জমিগুলোতে ভালো পরিমাণে, যেটাকে বলে কুশাল, স্থানীয়ভাবে বলে কুশাল বা কুশর, এবং যেটাকে পুস্তকের ভাষায় বলা হয় ইক্ষু, ইক্ষু বা আখ, ইংরেজিতে বলে সুগার ক্যান, এটা এখানে ভালো উৎপাদিত হয় স্থানীয়ভাবে এই এলাকাটাতে। ধুনটের ভিতরে ওই নলডাঙ্গা পাকুড়িহাটাতে কুশাল উৎপাদন করা হয় জমিতে। এবং এদিকে কালেরপাড়া ইউনিয়নের ভিতরে হচ্ছে কাদাই গ্রামে, কাদাই, তারপরে সরু গ্রামে এইদিকে উৎপাদন করা হয় ইক্ষু বা কুশলের। এবং ধুনটের হাটে, যেটা বড় মাঠ বলে বা ধুনট হাট যেখানে বসে, সেই ফিল্ডে এই স্থানীয় যে কুশলগুলো উৎপাদন করা হয়
সেগুলো ওখানে কিনে পাওয়া যায়। এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার ধুনটের হাটে বড় মাঠে গেলে সেখানে যাবতীয় পণ্য বা শস্য সেখানে পাওয়া যায়। এবং আমরা এখন আছি হচ্ছে থানাপাড়ার ভিতরে, এগুলোকে বলা হয় ধুনটের থানাপাড়া, যেহেতু থানা এদিকে অবস্থিত, অর্থাৎ থানা এবং হাসপাতাল হচ্ছে ধুনটের এইদিকে অবস্থিত, প্রায় 1 কিলোমিটারের মতো দূরে মেইন ধুনট বাজার থেকে। উপজেলা প্রশাসনটা ধুনট বাজারে অবস্থিত, কিন্তু হাসপাতাল এবং হচ্ছে ধুনট থানা এই দুইটির অবস্থান হচ্ছে এই এলাকায়। এবং আমরা এখন থানা মোড়ের সামনে যাচ্ছি। সামনে একটা মোড় পাওয়া যাবে, যেখান থেকে একটা রাস্তা চলে গেছে হাসপাতালের দিকে, আর একটা রাস্তা থানার পাশ দিয়ে প্রাচীর ঘেঁষে চলে গেছে হচ্ছে হুকুমালী বাস স্ট্যান্ড পর্যন্ত, বা পৌরসভার রাস্তা, যেটা ধুনট পৌরসভার রাস্তা। এটা একটা বাইপাসের মতো রাস্তা। এই যে বাম দিকে যে রাস্তাটা গেছে, এটা গেছে হলো হাসপাতাল হয়ে ধুনট বাজারে। আর এই যে এই রাস্তাটা, এই প্রাচীর দেওয়া, এটাই হলো ধুনট থানা, ধুনট থানার সীমানা প্রাচীর এটা। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ধুনট ফায়ার সার্ভিস আছে, যে এটা হলো ফায়ার সার্ভিস স্টেশন। এই রাস্তায় ধুনট ফায়ার সার্ভিস অবস্থিত, এবং ফায়ার সার্ভিসের পাশেই ওখানে অবস্থিত হচ্ছে ধুনট পৌরসভা কার্যালয়। অর্থাৎ ধুনটের যে সরকারি অফিসগুলো, সেগুলো সবগুলো এক জায়গায় অবস্থিত না, একটু বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় অবস্থিত, কিছু এই পারে কিছু ওই পারে, এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। আর এখন যে গ্রামটার মাঝে আমরা যাচ্ছি, এটা হলো ভরণশাহী গ্রাম। ধুনটে দুইটা ভরণশাহী আছে, পূর্ব এবং পশ্চিম ভরণশাহী। এবং ধুনটের স্থানীয় মানুষ বলতে, ধুনট বাজারের স্থানীয় মানুষ বলতে এই ভরণশাহীর মানুষকেই বোঝানো হয় এবং সদর পাড়ার মানুষকেই বোঝানো হয়। অন্যান্য যে অফিসার পাড়া হয়েছে, উত্তর অফিসার পাড়া বা দক্ষিণ অফিসার পাড়া, এগুলো সবই বাইরের মানুষ, আশেপাশের মানুষ গ্রাম থেকে এসে এখানে জায়গা কিনে বাড়ি করে আবাসিক এলাকা হিসাবে তৈরি করেছে। আর এটা হলো সেই পশ্চিম ভরণশাহী, অর্থাৎ পশ্চিম দিকে অবস্থিত যে ভরণশাহী, তার নাম পশ্চিম ভরণশাহী। আর ধুনট বাজারের পূর্ব দিকে যে ভরণশাহী অবস্থিত, তার নাম পূর্ব ভরণশাহী। এবং এই যে আমরা এখানে যে একটা মসজিদ দেখলাম, এটা হলো পশ্চিম ভরণশাহী মসজিদ। এখানে একটি সমিল আছে, সমিলের সামনে দেখতে পাচ্ছেন কাঠের গুল রাখা আছে, কাঠের গুঁড়ি রাখা আছে। এবং ফায়ার সার্ভিস থেকে আমরা বেশি দূরে নাই, আর একটু দূরে এগোলেই আমরা ধুনট যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সরকারি যে অফিসটা, যারা হচ্ছে অগ্নি নির্বাপন বাহিনী হিসেবে পরিচিত, বা দমকল বাহিনী, সেই অফিসটা আমরা সামনে দেখতে পাবো। এই রাস্তাটা অত্যন্ত মানে মসৃণ একটা রাস্তা, এবং ফায়ার সার্ভিস থেকে ওই থানা পর্যন্ত দূরত্ব প্রায় 1200 মিটারের মতো, অর্থাৎ 1 কিলোমিটারের একটু বেশি, 1.5 কিলোমিটারের মতো। এই রাস্তাটা নতুন হয়েছে এবং মসৃণ রাস্তা, এবং অনেকটাই ফাঁকা রাস্তা, খুব বেশি গাড়ি ঘোড়া এখানে চলে না, রুটের গাড়ি চলে না। বাইপাস হিসেবে যারা দূরত্ব কমাতে চায় তারা এই রাস্তায় আসে। এই যে এখানে ডানে আপনারা যে ভবনটা দেখতে পাবেন, একটা বিল্ডিং দেখতে পাবেন লাল রঙের, এটাই হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস, এই যে ডানে। আর সামনে এখানে একটা ব্রিজ রয়েছে, এবং ব্রিজ থেকে বামে গেছে ধুনট বাজারে, এই যে বাম দিকে গেছে ধুনট বাজারে, আর